আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আসলে বাংলাদেশে যেই আনন্দটা পাই, গরু হাট বাজার সব কিছু মিলে এখানে তো এটা হচ্ছে না। তারপরেও এখানে আমার এ নিয়ে মনে হয় ৩টা ঈদুল আজহা। এই পুরো দিনটা কিভাবে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আজকে একটা অন্যরকম প্ল্যান ছিল, সেটা হবে কিনা আমি এখনো জানি না। সকালটা দেখে মনে হচ্ছে কি ঈদের ছুটি। আসলে এখানে ঈদের ছুটি বলতে কোনো কিছু নেই, সবাই নিজের কাজে কাজে ব্যস্ত। হাজার হাজার মানুষ দেখতে অলরেডি পাচ্ছেন জামাতে হাজার অংশগ্রহণ হাজার করার জন্য মানুষ এগুচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য একত্রিত হচ্ছে। এবং এখানে তবে তুলনামূলক যা মনে রাস্তা ব্লক হচ্ছে করে দিয়েছে রোজার যাতে ঈদের করে চেয়ে মানুষজন এই ঈদে একটু ঠিকঠাকভাবে লোক যেতে পারে। সংখ্যা কম। তারপর যাই হোক, আমার আসলে এই ঈদের নামাজটাই হচ্ছে আমার সবচেয়ে উৎসব মুখর পরিবেশ মনে হয়। আমি দুই ঈদেই এই ঈদের নামাজটাকে সবচেয়ে বেশি উপভোগ করি। তারপরে কোরবানি ঈদে যেটি থাকে সেটি হচ্ছে গরু কোরবানি, তারপরে হচ্ছে মাংস বন্টন এবং নিউ ইয়র্ক আসলে একটা আজব ওয়েদার। মানে এই কয়দিন আগেও ছিল প্রচণ্ড ঠান্ডা, গত 2 দিন ধরে প্রচণ্ড গরম। এবং আজকে এই যে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর কি করব, এখন একজনের বাসায় গিয়ে একটু টাইম পাস করে চিন্তা করলাম যে জুমার নামাজ পড়ে তারপর কোথাও বের হওয়ার প্ল্যান করব। যেটা বলছিলাম আর কি, এখন এখানে অলমোস্ট 2:30 বাজে। আমরা জুমার নামাজ পড়ে বের হলাম এবং এই মসজিদে পড়লাম, যে পিছনে যেই জামাইকা মুসলিম সেন্টার, এখানে। তো যেটা করব এখন, কিভাবে কোরবানি দেয় সেটা একটু দেখতে যাব। কারণ আমার একটা প্ল্যান ছিল যে আজকে 2-2.5 ঘন্টার একটা জার্নি, সেখানে গিয়ে কোরবানি দেখে একটা পিকনিক ভাব শেষ করে সেখান থেকে আসবো। কিন্তু পরে দেখলাম যে এটা আসলে অনেক হ্যাসেল হয়ে যায়, আর অনেক ভোরে ঈদের জামাতে অংশগ্রহণ করতে হবে। তো সেটা না করে আমি চিন্তা করলাম যে রেগুলার যে প্রসেস নিউ ইয়র্কের মধ্যেই সেটা করব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কোরবানি যেই জায়গায় দেয় সেটা কিভাবে কি। এখানে এইভাবে সবাই লাইন করে দাঁড়িয়ে থাকে, আবার টিকিট সিস্টেম থাকে। যখন যার নাম্বার আসে তখন আসলে তার উপস্থিত থাকতে হয়, না হলে আবার লাইনটি পিছনে পড়ে যায়। গরুগুলো এইভাবে থাকে। এই লাল কালারের যেটি দেখতে পাচ্ছেন এটি একটি মেশিনের মতো। এইখানে গরুটাকে শক্তভাবে আটকে ধরে তারপর ধর্মীয় নীতি হিসাবে এখানে জব করা হয়। তারপর জব শেষে এখানে দেখতে পাচ্ছেন ঝুলানো, সেই জায়গায় কাটাকাটির ব্যবস্থা করে। কিন্তু সেখানে আসলে মেশিনে যতটুকু কাটাকাটি সম্ভব ওইটাই করে। দেখতে পাচ্ছেন কত লোক, আসলে এত গ্যাদারিং থাকে। আর এইভাবে কাটাকাটির পর আবার নিজেদেরও আসলে মাংসটা প্রসেস করতে হয়, না হলে আসলে অনেক বড় বড় আকারে মাংসগুলি কাটা হয়। তো এইভাবেই আসলে এখানে যতটুকু দেখানো সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর কি করব, আমি একটু বেরিয়ে পড়লাম আমার কিছু আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করার জন্য। আলহামদুলিল্লাহ, সারাটা দিন ঘোরাঘুরি করলাম, আমার পরিবারের কিছু মানুষের সাথে সময় কাটালাম, নামাজ পড়া থেকে শুরু করে। তবে দিন শেষে একটা কথা বলতে হয় কি জানেন, দিন শেষে একটা কথা বলতে হয়, বাংলাদেশে আমরা যেই সবাই মিলে কোরবানি করে দুপুরের মধ্যে কোরবানির মাংস রান্না করা, যা কিছু, এই জিনিসটা এখানে হয় না। দিন শেষে ওইটা খুব মিস করি। তারপরেও চেষ্টা করি এখানে যারা আছে সবাইকে নিয়ে ভালোভাবে একটু উদযাপন করার জন্য। তো
তো সব কিছু মিলে বলবো যে আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে ভালোই হয়েছে, এবং আমি দুনিয়ার সব মুসলমান ভাইদের জন্য দোয়া করি মন থেকে, বিশেষ করে প্যালেস্টাইনে যারা আছেন তাদের জন্য দোয়া করি, এবং সবাইকে আল্লাহ ভালো রাখুন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।